আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শশী ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি এবং এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমি শুরু করতে যাচ্ছি অ্যাডভোকেট বি.এম. রেজাউল করিম। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শশী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাবিনা ইয়াসমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে এসপি শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাফায়েত ইসলাম। আমাদের শশী ফাউন্ডেশনের জন্ম হয়েছে মানবতার সেবার জন্যে। আপনারা জানেন শশী ফাউন্ডেশন ইতিপূর্বে অত্র এলাকায় অগভীর নলকূপ, তারপরে কোভিড-19 প্রতিরোধক ওষুধ এবং বিভিন্ন সময় শীতবস্ত্র। শশী ফাউন্ডেশন অত্র এলাকার উন্নয়নের জন্য সবেমাত্র যাত্রা শুরু করেছে, যদিও বেশ কিছু আগে থেকেই আমরা একটা কার্যক্রম শুরু করেছিলাম এবং আমাদের শশী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আছেন। আসলে উনি চাচ্ছেন যে এলাকায় ওনার সামর্থ্য অনুযায়ী শশী ফাউন্ডেশন যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী এলাকার লোকজনকে, এলাকার অসহায় দরিদ্র দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। আমরা লক্ষ্য করেছি যে গত শীতকালেও ঠিক এই স্থানে আমরা শশী ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এবারও এই যে ক্ষুদ্র সামর্থ্য, শশী ফাউন্ডেশন তার যে সামর্থ্য আছে ক্ষুদ্র, যদি এটা তেমন কিছু না, এটা মাত্র কয়েকটা, বা তার যে শশী ফাউন্ডেশনের উদ্যোগটা মহৎ। এই ক্ষুদ্র কয়েকটা আমরা শীতবস্ত্র দিয়ে অত্র এলাকার সবাই সম্ভব না, কিন্তু একটা শরিক হওয়া না, আমরা শীতবস্ত্র দিয়ে এলাকার লোকজনের পাশে আছি। শশী ফাউন্ডেশন ইতিপূর্বে বেশ কিছু কাজ করেছে দুর্যোগ মুহূর্তে, যেমন করোনাকালীন যে দুর্যোগ ছিল, মহা দুর্যোগ ছিল, সেই মুহূর্তে কিন্তু এখানে বিভিন্ন সরঞ্জামাদি যেমন অক্সিজেন সিলিন্ডার, পিপিই, মাস্ক, অক্সিজেন কনসেন্ট্রেটর যেটা বাতাস থেকে নিয়ে অক্সিজেন তৈরি করে, এটা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ইউনিয়ন পরিষদে যে হেলথ সার্ভিস প্রোভাইডার আছে এদেরকে দিয়েছে এবং পাশাপাশি তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেছে যে অক্সিজেন শেষ হয়ে গেলে কিভাবে রিফিল করতে হবে, অক্সিজেন কিভাবে ব্যবহার করতে হবে, কনসেন্ট্রেটর কিভাবে ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম কি, ওষুধপাতি কি, এগুলো কিন্তু তার সামর্থ্য অনুযায়ী শশী ফাউন্ডেশন দিয়েছে। এর পাশাপাশি শশী ফাউন্ডেশন কি করেছে, অগভীর নলকূপ তার সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র পরিসরে কিছু এলাকাতে অগভীর নলকূপ বা স্বামী প্রত্যেকটা আছে বা মহিলা আছে অসহায় দুস্থ, এদেরকে সেলাই মেশিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, প্রশিক্ষণ করে সেলাই মেশিন দেওয়ার ব্যবস্থা করেছে। যারা কম্পিউটার ট্রেনিং দিয়ে কম্পিউটারের ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করেছে। সামনে এই দিনগুলোতে আরো বেগবান হতে পারে, আল্লাহ চাইতো। মহান রব্বুল আলামিন জানেন যে কতদূর কে করতে পারবে, তবে ইচ্ছা আছে, শশী ফাউন্ডেশনের ইচ্ছা আছে। সামনে শশী ফাউন্ডেশন খুব শীঘ্রই 2-3 মাসের মধ্যে বা শর্ট টাইমের মধ্যে হয়তো মেডিকেল ক্যাম্প করতে পারে, যেখানে আমাদের ঢাকা থেকে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা আসবেন, আসে এই অত্র এলাকাতে চিকিৎসা দেবেন ফ্রি। এর পরবর্তী স্টেজে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে কারো দুরারোগ্য রোগে ভোগলেন, ঢাকাতে ভালো ডাক্তারের সাপোর্ট পাচ্ছেন না, সেই ক্ষেত্রে শশী ফাউন্ডেশনের কানেকশনটা ধরে দিতে দেবেন। অর্থাৎ অত্র এলাকার জনগণের স্বাস্থ্য সেবা খাতকে প্রায়োরিটি দেওয়া হবে। পাশাপাশি যারা কর্মমুখী কিছু প্রশিক্ষণ ব্যবস্থা, যেমন এখানে অলরেডি আপনারা দেখছেন যে কৃষিকাজ, পুকুর চাষবাস শুরু হয়েছে। অত্র এলাকার উন্নয়নের জন্য এখানে এই কৃষির ট্রেনিং এর ব্যবস্থা করা হবে এবং আমরা দেশ বিদেশের বিশেষজ্ঞ যারা এইসব বিষয়ে বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে আসে অত্র এলাকার কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে শশী ফাউন্ডেশন। শশী ফাউন্ডেশন ক্ষুদ্র পরিসর হলেও এইটা তার স্থায়ী ক্যাম্পাস। এই ক্যাম্পাসটা যতটুকু দেখা যাচ্ছে শশী ফাউন্ডেশন আস্তে 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 ওই কলিগেশনটা বৃদ্ধি করবে এবং এখানে বাইরেরও বিভিন্ন এক্সপার্ট এখানে আসবেন এবং আস্তে 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 এলাকার উন্নয়নের শরিক হবে। সবাই শশী ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যে ক্ষুদ্র পরিসরে যা করতেছে এটা যেন আরো বৃহৎ পরিসরে করতে পারে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সবার কাছে দোয়া প্রার্থী। সবাই
ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম।